দুমুঠো চাল আর সের পাঁচেক দুধ, বাছিয়া লইতে হবে কাঁকড় আর খুদ, উনুনে চাপাইয়া তবে খড়িকার জাল, কৃপণতা না করিয়া সবটাই ঢাল। ঠিকই তো, কৃপণতা করলে চলে নাকি? দুধ, চাল আর চিনি দিয়ে যে বিশেষ খাবারটি তৈরি হয় তার সঙ্গে কৃপণতা একবারই মানায় না, কারণ তার সঙ্গে মিশে থাকে অনেকটা আবেগ আর ভালোবাসা। হ্যাঁ, পায়েসের কথাই বলছিলাম। আর এই পায়েসের সঙ্গে ভারতীয়দের যে একটা অসাধারণ মেলবন্ধন রয়েছে সে কথা তো বলাই বাহুল্য। তাই আজ এক যে আছে খাবারের এই পর্বে থাকছে পায়েস। 3 অক্ষরের এই খাবারটির সঙ্গে জুড়ে রয়েছে আপামর ভারতবাসীর এক বিশেষ আবেগ। তবে এই খাবারটিকে উত্তর ভারতে ডাকা হয় ক্ষীর বলে। সম্ভবত সংস্কৃত শব্দ ক্ষীর থেকে এসেছে ক্ষীর, যার অর্থ দুধ। ক্ষীরের আরেকটি নাম পায়েস বা পায়াসম। বাংলায় পায়েস নামটি সর্বাধিক ব্যবহৃত হয়, যা সংস্কৃত পায়াসা বা পায়াসাম থেকে এসেছে। আবার অনেকেই মনে করেন পিউসাম থেকে পায়াসাম শব্দটি এসেছে, যার অর্থ অমৃত। পায়েস নিয়ে এইরকমই নানান গল্প আর আড্ডা তো চলবেই, কিন্তু তার আগে আরেকটা বিষয় জানিয়ে রাখি। এই গোটা প্রোগ্রামের মধ্যে আমি একটা প্রশ্ন করব, আর সেই প্রশ্নের উত্তর যে সঠিকভাবে সবার আগে দিতে পারবে তার জন্য রয়েছে চ্যানেল ওয়ানের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার এবং এক যে আছে খাবারের সেটে আসার সুযোগ। তাই একটি মুহূর্তও কিন্তু মিস করা যাবে না, দেখতে হবে পুরো প্রোগ্রামটাই। কিন্তু এক যে আছে খাবার মানে কিন্তু শুধু ইতিহাস নয়, সঙ্গে থাকে রান্নাও। আর তাই এই এপিসোডে এক যে আছে খাবারে পায়েস তৈরি করে দেখাবেন শান্তনা নন্দী। নমস্কার, আজকে আমি বানাবো পায়েস এবং লুচি। পায়েস এবং লুচি বাঙালির প্রিয় খাবার। পায়েস বানানোর জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, ঘি, দুধ, এলাচ, কিশমিশ, কাজু, চিনি, সামান্য নুন, জল আছে, তেজপাতা। প্রথমে আমি হাঁড়িটা নিলাম। চালটা দিলাম, ঘি দিচ্ছি, এবার একটু জল দিলাম সেদ্ধ করার জন্য। গ্যাসটা অন করছি। বঙ্গজীবনের অঙ্গ হিসেবে আমরা তো অনেক কিছুই বলতে পারি, আর খাবারের কথা উঠলে সেই অঙ্গের একটি বিশেষ পর্ব হলো পায়েস। পায়েস ছাড়া বাঙালি হেসেল, বাঙালির টেবিল ভাবাই যায় না। এবং কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠানে পায়েস হবেই, যেমন অন্নপ্রাশন থেকে জন্মদিন, আইবুড়ো ভাত, মানে একটা টানা জীবনের যে কোনো অনুষ্ঠানে হচ্ছে পায়েস। তাই একথা তো আমরা বলতেই পারি, পায়েস হলো বঙ্গ হেসেলের এক গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অঙ্গ। এবার দুধটা দিয়ে দিলাম। দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম। এলাচ 4টে দিলাম। সামান্য পরিমাণ নুন দিচ্ছি। একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দিদির এই পায়েস রান্না করা দেখতে দেখতে আমার একটা কথা মনে পড়ে গেল। আমরা সকলেই কম বেশি পায়েস খাই, অনেকে আবার পায়েস খেতে ভীষণ ভালোবাসি। কিন্তু ভারতবর্ষের সবথেকে সুন্দর আর সুস্বাদু পায়েসটা কিন্তু পাওয়া যায় কেরালার আম্বালাপুজা শ্রীকৃষ্ণ স্বামী মন্দিরে। ইতিহাস ঘাটলে জানা যায় এই মন্দিরের গল্পকথার সঙ্গে জড়িয়ে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। জনশ্রুতি, ভগবান শ্রীকৃষ্ণ একবার এক বুড়ো ঋষির রূপ ধরে কেরালার চেম্বাকাসেরি রাজ্যে আসেন এবং সেখানকার রাজাকে দাবা খেলার চ্যালেঞ্জ জানান। দাবা খেলায় পারদর্শী রাজার কাছে এই চ্যালেঞ্জ ছিল খুবই সহজ এবং হাসতে হাসতে তিনি সেটা গ্রহণও করে নেন।
কিন্তু ছদ্মবেশী ঋষি শ্রীকৃষ্ণের ছিল এক শর্ত, দাবার প্রতিটা ঘরে রাজাকে রাখতে হবে চালের দানা। প্রথম ঘরে যতগুলো থাকবে তার পরের ঘরে তার দ্বিগুণ দানা রাখতে হবে। রাজা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলেন এই ঋষির শর্ত কিন্তু সহজ নয়, কিন্তু ততক্ষণে ঋষির কাছে অনেক দেনা হয়ে গেছে রাজার, অত চাল দেওয়ার ক্ষমতা রাজার নেই। তখন শ্রীকৃষ্ণ নিজের রূপ দেখান রাজাকে। পরবর্তী সময়ে সেই দেনা চাল দিয়েই পায়েস খাওয়ানো হয় আম্বালা পূজা মন্দিরে, আর সেদিনের সেই রিচুয়াল আজও চলে আসছে দক্ষিণ ভারতের সেই মন্দিরে। পায়েস নিয়ে এই রকমই নানান গল্প আর আড্ডা তো চলবেই, সেই সঙ্গে জানবো ইতিহাসও। তবে এখন একবার শান্তনাদির কাছে ঢুঁ মারতেই হবে, কারণ সেইখানে তৈরি হচ্ছে সুস্বাদু পায়েস। ভেজানো বাদামগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে নিই। একটু দুধটাকে বেশ ঘন করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিলে না ঘন দুধটা একটা সেন্ট বেরিয়েছে, পায়েসের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। কাজুগুলো একটু পরে দেবো। দুধটা ফুটে একটুখানি ঘন হয়ে গেলেই তখন চিনিটা দিয়ে দেবো। পায়েসটা না নাড়ালে লেগে যাবে তলায়, পায়েসটা নাড়ালে আর লাগবে না তলায়। দিদির হাতে তাহলে পায়েসটা ভালো করে তৈরি হতে থাকুক, আর আমি বরং এই ফাঁকে নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি এক্ষুনি।